হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার আপু ভাইয়েরা ভাবছেন আপু আমাদের কই নিয়ে আসলো। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম একটু ফার্নিচারের দোকানে, বলেছিলাম না আমি দুটো ফার্নিচার বানাতে দিয়েছি, ওগুলো কাজের প্রোগ্রেস কতটুকু ওইটাই দেখতে মেনলি যাওয়া। তো গিয়ে দেখে আমার ফার্নিচারগুলো অলরেডি বানানো শেষ, ওই জন্য ওনারা ডেলিভারি করে দিবেন। এখানে একটা ফার্নিচার দুদিন আগে এসেছে, আর আরেকটা ফার্নিচার এসেছে একদিন পরে। তো আমি ভাবলাম দুটোটা একসাথে আসলে আমি আমার আপু ভাইয়ের সাথে শেয়ার করব। এর আগে আমি কখনোই লোকাল শপ থেকে ফার্নিচার বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো আমার কাছে ওদের কাজের কোয়ালিটি বলেন সব কিছুই মোটামুটি বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আমি আমার এক্সপিরিয়েন্সটা আমার আপু ভাইয়ের সাথে শেয়ার করি। এখানে আমি দুটো ফার্নিচার বানিয়েছিলাম ওদের কাছ থেকে। একটি ছিল আমি রান্নাঘরের জন্য, একটি পেন্ট্রির মতো করে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ফার্নিচারগুলো সেগুন কাঠের ছিল, যেহেতু আমার রান্নাঘরের কিচেন ক্যাবিনেটগুলো সবগুলোই সেগুন কাঠের ছিল, আমি এই জন্য এটা সেগুন কাঠের রং রাখার চেষ্টা করেছি। আর আমার খাওয়ার রুমের ফার্নিচারগুলো ছিল ডার্ক ব্রাউন কালার, ওই জন্য আমি ওইটা ডার্ক ব্রাউন রেখেছি। এই যে দেখুন, এই ডিজাইনটা আমার হাজব্যান্ড করে দিয়েছে ওনাকে, উনি ওই হিসাবে বানিয়ে নিয়েছেন। এখানে উনি ফাঁকা ফাঁকা করে দিয়েছেন যেন কোনো রকম গন্ধ না হয়। দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি খাবার রান্না করে রেখে দিতে পারবো খুব সহজে। আর বাতাসটা পাস হওয়ার জন্য এখানে একটা জালির মতো করে দিয়েছে, ফাঁকা অংশ দিয়ে বাতাস পাস হয়ে যাবে। আর নিচেরটা জালি দেইনি, এখানে আমি শুকনো খাবার রেখে দিতে পারবো, অথবা যে কোনো মেশিনারিজ আমি রেখে দিতে পারবো, কারণ রান্নাঘরে যা যা ইউজ করা হয় তা রেখে দেওয়া যাবে। আমি কাউন্টার টপটা এরকম রাখতে পছন্দ করি না, আমি চাই আমার কাউন্টার টপটা নিট অ্যান্ড ক্লিন থাকুক, মানে কিচ্ছু থাকবে না, শুধু খালি থাকবে, ওই জন্য ওইটা বানানো। এই যে আমার এখানে ওভেন রেকটাও চলে এসেছে এরপরের দিন। ওভেন রেকটা ওই যে বললাম আমার খাওয়ার রুমের সব ফার্নিচার ডার্ক ব্রাউন দেখে আমি ওইটা ওইভাবেই রাখার চেষ্টা করেছি। আর আমার আগের ওভেন রেকটা ছিল অনলাইন থেকে পারচেস করা, ওইটা বোর্ডের ছিল, ওইটা আমার ফার্নিচারের সাথে যাচ্ছিল না, ওই জন্য আমি ভাবলাম এটাও চেঞ্জ করে ফেলি। এটাও সেগুন কাঠের তৈরি। তো ওইটা চলে এসেছে আমার কাছে, তাদের কাজের কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার বাসায় সবগুলা ফার্নিচার শোরুম থেকে কিনা, তো আমার কখনো আইডিয়া ছিল না লোকাল ফার্নিচারের দোকানগুলোতে এত সুন্দর মানে বানানো যায় আর এত রিজনেবল দামে। আমি দেখেছি ব্র্যান্ডের শোরুমগুলোতে এক একটা এরকম ডাইনিং ওয়াগন বলেন অথবা ওভেন ব্রেক বলেন, যেটাই বলেন অনেক প্রাইস পড়ে যায়। তো আমি এখানে আমার ছোট্ট ডাইনিং ওয়াগনটা সাজিয়ে নিয়েছি। এখানে আমি উপরে পার্টে যেটাতে ওভেন রাখার আমি ওভেনটা রেখে দিয়েছি, আর উপরে হাতের কাছে যা পেয়েছি তাই রেখেছি। আর আমি এগুলাতে টুকটাক আমার ডেলি লাগে ওরকম বিস্কিট, চানাচুর, চিড়া, যা যা লাগে আমি যা যা খাই আর কি, সবই এখানে রেখে দিয়েছি সুন্দরভাবে যেন হাতের কাছে পেয়ে যায়। আর এর পাশেরটাতে আমি রেখেছি কিছু কাচের জিনিস। গেস্ট আসলে তো সবসময় গিয়ে ওখান থেকে আসলে নেওয়াটা একটু কেমন যেন লাগে, ওই জন্য এখানে কিছু কাপ আর কিছু ছোট বাটি, তারপর আপনার গ্লাস রেখে দিয়েছি। আর নিচেটাতে রেখেছি আমার আফনান মিয়ার ওষুধ, ওর তো অনেক ওষুধ লাগে, কদিন পরপরই বেচারা অসুস্থ হয়ে যায়। যাই হোক, আমি আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। আর আমার কাছে ওদের কাজের কোয়ালিটি ভালো লেগেছে বিদায় আমি ভাবলাম আমি আমার আপু ভাইয়ের সাথে শেয়ার করি, কেননা আমি উপকার পেয়েছি ওনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আপু ভাইয়া একটু শেয়ার করে দিবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।